ইমান আমরা খুব শীঘ্রই ক্লিপিংস আপনারা নিশ্চয়ই পাবেন এবং তখন বুঝবেন এটি কেন তারা ভয় পেয়েছেন। আজকে আমি রিজমহলের সাথে যখন কথা বললাম, তিনি আমাকে বলছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব ওনাকে নির্দেশ করেছেন এটি দেখানো যাবে না। ব্যাপারটি ভয়ঙ্কর। এটি তো প্রিন্টের ছবি, এটি তো ফ্যাসিস্টের নগ্ন চেহারাকে উন্মোচনের একটি চলচ্চিত্রের ভাষার ছবি। তাহলে ভয় পেল কারা? তারা কারা? এটি আসলে আমাদের জানা দরকার এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অনুষ্ঠান যেটা আমরা আয়োজন করলাম, খুবই অবাক ব্যাপার। আজকে আমি রিজমহলের সাথে যখন কথা বললাম, তিনি আমাকে বলছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব ওনাকে নির্দেশ করেছেন এটি দেখানো যাবে না। ব্যাপারটি ভয়ঙ্কর। আজকে দুপুরে ইজি সাহেব আমাকে বলছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনাকে নির্দেশ দিয়েছেন। আমি বলছি আমরা তো আপনাকে লিখিতভাবে আবেদন করে এটা নিয়েছি, আপনি দয়া করে আমাকে এটা লিখিত দেন। উনি বললেন যে এগুলো আমরা আপনার সাথে বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, আপনি তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। দ্যাটস ইট। সেটাও বন্ধ, মানে কি সবই বন্ধ, ওখানে কিছু করা যাবে না। আসল কথা হচ্ছে যে যারা ভয় পেয়েছিলেন তারা নাকি যোগাযোগ করেছেন। এখন এই অবস্থায় আপনারা বিষয়গুলোর দিকে একটু আপনারা নজরদারি করেন, নিশ্চয় জানতে পারবেন আসলে ছবিটা আছে কি, আপনি কেন ভয় পেলেন। আচ্ছা, একটু বলবেন। আর আমরা এখানে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি ভেতরে, সেটাও আমাদেরকে বলেছেন এখানে কথা বলা যাবে না, আপনার সাংবাদিকদের সঙ্গে গেটের বাইরে গিয়ে রাস্তায় গিয়ে কথা বলেন। দিস ইজ দ্য রিয়েলিটি। অবস্থান কিছু না, আমরা তো চলচ্চিত্র নির্মাণ করি, আমরা জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি, সুধীযন্ত্রের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি। সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। যারা ভয় পেয়েছে, কোনো বড় অপেক্ষায় রাখে না, তারাই এটার আয়োজক, যাতে এটির খণ্ড অংশ প্রদর্শিত না হয়। যারা ভয় পান তারা আসলে কারা, এটি জানাটা আপনাদের জন্য খুব জরুরি। যে আমরা সেই কারণেই এই আলোচনাটা এই হেডলাইনে আমরা করবার চেষ্টা করেছি, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা। সেখানে আমরা রিমান্ডের খুবই ছোট ছোট ক্লিপিংস আমরা দু একটা দেখাতে চেয়েছিলাম, যা দেখে আপনারা বুঝে ফেলতেন যে এইটা দেখে ভয় পেতে পারে একজন ফ্যাসিস্ট শাসকদের ভূত এখনো বসে আছে, যারা এখনো প্রত্যাশায় আছে কোনো একটা পদ্ধতিতে হয়তো তারা আবার রিটার্ন করবে। সেই প্রত্যাশায় যারা বসে আছে, হয়তো তাদেরই একমাত্র ভয় পাওয়ার কারণ, আর কোনো কারণ নেই। কারণ ছবিটা আপনারা দেখবেন এবং সেখানে ভয় পাওয়ার জন্য জাতির ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারা ভয় পেয়েছেন, আমরা বাইদা ভাই শুনেছি। কারণ ভয় পেয়ে তারা করুক